মিউজিক অ্যান্ড ডান্স একাডেমি রবীন্দ্রসঙ্গীত বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। সময় বড় দুঃসময় আজ। দেশে বিদেশে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, হিংসা, দেশ, ক্ষমতার দম্ভ আর গন্ধ, সব মিলে সময়টা যেন বড় ধ্বংসাত্মক, বড় হতাশাজনক। প্রতিনিয়ত এই নেতিবাচকতা থেকে মুক্তি পেতে, স্বস্তি পেতে আমাদের মনের বড় আশ্রয়স্থল, বড় ভরসার স্থান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তার ভাষাতেই বলি, নিরাশেরে করো অহ আশার কাহিনী, প্রাণে নব বল দাও হে। বস্তুত রবীন্দ্রনাথ তার জীবৎকালে দুটো বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন, জেনেছেন যুদ্ধের ভয়াবহ মানবতা বিরোধী দিক এবং এর ধ্বংসাত্মক প্রভাব। তাই বিভিন্ন সময়ে সাহিত্যিক কর্মের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন এই বিষয়ে গভীর উদ্বেগ, চিন্তা, ভাবনা এবং তা থেকে উত্তরণের পথ। ইউরোপে সাম্রাজ্যবাদের উত্থান এবং উন্নততর রাষ্ট্রগুলোর আগ্রাসনের ফলশ্রুতি হিসেবে ঘটে প্রথম বিশ্বযুদ্ধ। তবে তার আগে থেকেই এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের তীব্র সমালোচনা, মানব সমাজের এই আসন্ন যুদ্ধের ভয়াবহ পরিণাম, সেই সঙ্গে মানুষের মনে শুভ বুদ্ধির প্রার্থনা, এসব নিয়ে লিখেছেন বেশ কিছু কবিতা, যা পরবর্তীতে বলাকা কাব্যগ্রন্থের দর্পণে প্রতিবিম্বিত হয়েছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাতে রবীন্দ্রনাথ রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সভ্যতার সংকট। এটি 1941 সালে তার মৃত্যুর মাত্র কিছুদিন আগে শান্তিনিকেতনে তাঁরই জন্মোৎসব উপলক্ষে পুস্তিকা আকারে বিতরণ করা হয়েছিল। অভাবনীয়। কবির উপস্থিতিতে ক্ষিতিমোহন সেন সেদিন এই প্রবন্ধ পাঠ করেছিলেন। সত্যদ্রষ্টা কবির বাস্তব জীবন অভিজ্ঞতার শেষ স্বাক্ষর বহন করেছে এই প্রবন্ধটি। এই গ্রন্থে তিনি ইউরোপীয় সাম্রাজ্যবাদ পরিচালিত সভ্যতার সমালোচনা করেন। তার মতে সভ্যতা মানব জাতিকে নিপীড়ন করতে উদ্যত। সেখানে তিনি যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকট ও ধ্বংসের প্রতি গভীর দুশ্চিন্তা প্রকাশ করেন। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ছিল মানবিক ও বিশ্বজোগী। তিনি যুদ্ধের পরিবর্তে শান্তি, সহযোগিতা এবং ভালোবাসার উপর জোর দেন। তিনি মানুষের মধ্যে একতা ও ঐক্যের আহ্বান জানান। তার লেখাগুলি যুদ্ধের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ হিসেবে কাজ করে। বর্তমানে দেশে বিদেশে সারা পৃথিবী জুড়ে যে নানাবিধ বিপর্যয়ের সম্মুখীন আমরা, তাতে কবির আশ্বাসবাণী, তার প্রার্থনা এবং শান্তি কামনা, এই প্রাসঙ্গিকতা নিয়ে আমাদের আজকের নিবেদন অভয় তব সম্ভব। বুঝে
তোর প্রাণের বাঁশির টান সে নানা সে আমারি ছিল আজ মরণ বিনার অজানা সুর নেব সে বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে শুধু একটাই প্রশ্ন, বুঝিয়ে দে। অর্থাৎ জীবনের অর্থ কি? কেন এই দুঃখ, কেন এই হতাশা? রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে রাজনীতি, সামাজিক কুসংস্কারাচ্ছন্নতা তথা ধর্মের নামে হিংসা বিদ্বেষ, সেখানে জয়সিংহের মানসিক বিভ্রান্তি যেন আমাদেরই মতো এ গানে স্পষ্ট। উৎভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা।
আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ছঞ্ছা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্তগহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বুদ্ধ জন্মোৎসব নামে লেখা পরিশেষ কাব্যগ্রন্থের একটি কবিতা
পরে সুরারোপিত হয়ে গানটি প্রস্তুত হয়, ব্যবহৃত হয় নটির পূজা নামক নাটকে। এই গানটিতে ঈশ্বরের কাছে মানুষের প্রাণ এবং অমৃত বাণিজ্যে প্রার্থনার মাধ্যমে এক হিংসা দেশময় পৃথিবীতে যখন আসে ঝড় ঝঞ্ঝা সংকট, কখনো আসে দিশাহীনতাও, তবে এই অনিশ্চয়তার মধ্যেও তরঙ্গ বিক্ষুব্ধ এক অন্ধকার অজানা পথের পথিক হয়েও কবি বৃহত্তর ও গভীরতর জীবনে সাড়া দিয়ে লিখেছেন দুঃসময়ের মতো কবিতা, যেখানে অজানিত আশঙ্কা থাকা সত্ত্বেও স্থবিরতা নয়, গতিশীলতার কথা, এগিয়ে চলার কথাই আছে। যদিও সন্ধ্যা আসিছে মন্দমন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা চপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। এনাহে মুখর গণমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজ সাগর ফুলিছে, এনাহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, কেন কিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা সে আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রভুর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মনন উচ্ছলি, শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, ইসু ইসু সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা সে বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহান ভব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা। মানব সমাজের এই দুঃসময়, এই সংকটময় অবস্থার কারণ হিসেবে কবি দায়ী করেছেন মানুষের শক্তি, দম্ভ, স্বার্থ এবং লোভ। নৈবেদ্য কাব্যগ্রন্থের 92 সংখ্যা কবিতায় তিনি বলছেন, শক্তি, দম্ভ, স্বার্থ, লোভ মারির মতন দেখিতে দেখিতে আজি ঘিরছে ভুবন, দেশ হতে দেশান্তরে স্পর্শ বিষ তার, শান্তিময় বললি যত অনেক ছাড় ঘাড়, যে প্রশান্ত সরলতা জ্ঞানী সমুজ্জ্বল, স্নেহে যাহার অসসিক্ত সন্তোষী শীতল, ছিল তাহার ভারতের তপবন তলে, বস্তু ভারহীন মন সর্বজলে স্থলে, পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ, জ্বরে জীবে সর্বভূতে অবারিত ধ্যান, পোষিত আত্মীয় রূপে।
আজ তাহা নাশি, চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্য রাশি, তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর, শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সম। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে একে দুর্দৈব। লড়বি কে আয় থজাবে, গান আছে যার ওঠ না গেয়ে, চলবি যারা চলে রেখে আয় নারে নিঃসঙ্গ। ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ, চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ। খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেন হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলার মতো তোমার মহাশঙ্খ। আরতি দিন এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেন জোছাজুছি, মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক।
হেনকালে ডাকিল বুঝি নীরব তব শঙ্খ। যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, বিপত্তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগান্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সত্যির পর্যন্ত। বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক। দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। এ কবিতায় শঙ্খ একটি রূপক, বলাকার শঙ্খ বিধাতার আহ্বান শঙ্খ। এই শঙ্খ পুজোর সামান্য উপকরণ মাত্র নয়, আরতি দ্বীপ জেলে পুজোর অর্ঘ সাজিয়ে দেবালয়ে নিভৃত কোণে বসে এখন পুজোর সময় নয়, আরামের শয্যাতলে বিশ্রামের সময়ও নয়। বিশ্ব মানবকে ডাক দেবার জন্য তার এই শঙ্খকে এখন তুলে ধরতে হবে। এই শঙ্খের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে নবযুগের আহ্বান আসবে। যারা আলোর পথযাত্রী, বিশ্বজোড়া প্রলয়ের মধ্যে এই শঙ্খধ্বনি তাদের পথ দেখাবে।
যে কোনো যুদ্ধ যখন হয় আসন্ন, তখন ক্রমশ হিংসার নিজস্ব নিয়মে মৃত্যুর মিছিল হতে থাকে দীর্ঘ থেকে দীর্ঘতর। পাপের পৃথিবী হয় পূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের সময় রবীন্দ্রনাথ পঞ্জীভূত পাপের সেই বিরাট স্বরূপকে প্রত্যক্ষ করেছেন। তবুও শেষ পর্যন্ত তার আশাবাদ ব্যক্ত করেন, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন ন্যায়। বলাকা কাব্যগ্রন্থে ঝড়ের খেয়া কবিতায় বিকশিত হয়েছে বিশ্ব মানবের সেই মৃত্যুঞ্জয় যাত্রার বিজয় বার্তা। মৃত্যুর গর্জন, ক্রন্দনের কলরল, এসবের মধ্য দিয়েও নতুন যুগের ভোরে উত্তীর্ণ হতেই হবে। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন? ওরে দিন, ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বহি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ছটিকার মেঘ, ভূতল গগন, মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না। বঞ্চনা বাড়িয়া ওঠে, ফুরায় সত্যের যত পুঁজি। কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পারি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। নূতন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর। কথা শুধায় সবে, ভীত আর্ত রবে। ঘুম হতে অকস্মাৎ জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো। জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে, দিগন্তে ফেনায় ওঠে ঢেউ। তারই মাঝে ফুকারে কান্ডারি, নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। বাহিরিয়া এলো কারা? মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দ্বারে নয়ন মুড়িছে। ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে। ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল। যাত্রা করো, যাত্রা করো, যাত্রা করো যাত্রী দল। উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি। কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে পার? সময় তো নাই শুধাবার, এই শুধু জানিয়াছে সার। তরঙ্গের সাথে লরি, বহিয়া চলিতে হবে তরি। টানিয়া রাখিতে হবে বাল, আঁকড়ি ধরিতে হবে হাল। বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। অজানা সমুদ্র দ্বীপ, অজানা সে দেশ, সেটা কার লাগি উঠিয়াছে জাগি। ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচন্ড আহ্বান। মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে। ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া। ফুল উলঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক, দুঃখ অভিহত। ওরে ভাই, কার নিন্দা করো তুমি? মাথা করো নত। এ আমার, এ তোমার পাপ। বিধাতার বক্ষে এই তাপ, বহু যুগ হতে জমি বায়ুকোণে আজিতে ঘনায়। ভীরুর ভীরুতাপুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ। জাতির অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান।
বিধাতার বক্ষ আজি বিলিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, চাকুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুর অভিমান, শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার। নতুন সৃষ্টির উপকূলে নতুন বিজয় ধ্বজা তুলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অপ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নারী করি ভয়, এই সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর যে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব ত্যাগ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে বসি অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে। পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অস্বচ্ছ সজ্জায়। তবে ঘর ছাড়া সবে অন্তরে কি আশ্বাস রবে? মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের এ রক্তস্রোত, মাথাহারে অশ্রুধারা, এ যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? স্বর্গ কি হবে না কেনা? বিশ্বের ভান্ডারী শুধিবে না এত ঋণ? রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন? নিদারুণ দুঃখ রাতে, মৃত্যু ঘাতে, মানুষ ছুড়ে নিল যাবে নিজ মর্ত সীমা। তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। কবির আশা, যেমন করে রাত্রির তপস্যায় আসে দিন, তেমন করে দেবতার মহিমাও নেমে আসবে মর্তের মানবের কাছে। তখন দূর হবে ঈর্ষা, হিংসা, দেশ, বন্ধ হবে হানাহানি। কবির প্রার্থনা, আকাশ বাতাস জল সর্বত্র বর্ষিত হোক ঈশ্বরের শান্তি বাড়ি, পরিস্তুত হোক মানব হৃদয়। মান অভিমান দূরে গিয়ে সেখানে থাক শুধুই ক্ষমা, শুধুই ভালোবাসা। সবশেষে বলি, এ কথা তো সত্য যে ক্ষমা, দয়া, সংযম, মানব প্রেম এসবই সত্যিকারের সভ্য মানুষের ধর্ম। শুভ বুদ্ধি আর সুসংস্কৃত মনের প্রকাশ, যা সব রকম ভয় হতে অভয়ের পানি নিয়ে যায়, হতাশা থেকে আশার পানি, আর নিরানন্দ থেকে আনন্দের পানি। আসুন আমরাও সেই আনন্দ গানের রেশ হৃদয় মাঝে নিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি রেখা টানি। Shiva, Kaveri, Gopinath.
যাব, সবারে যাব